আজকে খাসির মাংসটাকে একটু অন্যরকমভাবে রান্না করব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে। আর আজকে আমি রান্না করব খাসির মাংস। তো খাসির মাংসটাকে একদম তুলতুলেভাবে মজাদার টেস্টি করে রান্নার একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি কড়াইয়ে গোটা গরম মশলার ভিতরে আছে ইলাচ, লবঙ্গ, দারচিনি, আর আছে গোলমরিচ, আস্ত জিরা, শুকনো মরিচ এবং তেজপাতা। তো সমস্ত মশলাগুলো আমি ভালো করে ভেজে নিয়ে আগে এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিব। খুব সুন্দর করে হালকা জালে, কোনো প্রকার তেল দিব না। আর এখানে সব মশলা আমি নিয়ে নিয়েছি, পেঁয়াজ, যা যা মশলা লাগবে সবই আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি আলু, আস্ত রসুন এবং খাসির মাংস পরিমাণ মতো। তো সব কিছু ধুয়ে কুটে রেডি করে নিয়েছি, এখন রান্না করব। তো প্রথমে আমি যেটা করব, খাসির মাংসটার ভিতরে আলু রসুন দিয়ে দিব। আর এখন এটাকে আমি সমস্ত মশলাগুলো মাখিয়ে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা থেকে 40 মিনিট। তো প্রথমে আমি মাংস এবং আলু আর রসুন নিয়ে নিলাম। এখন একে একে মশলাগুলো দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং আমি প্রথমে যে গরম মশলাগুলো ভেজে নিয়েছি ওটা সুন্দর করে ব্লেন্ডারে আমি এটা পাউডার করে নিয়েছি। তো এখান থেকে অর্ধেকটা মশলা মাংসের ভিতরে আমি দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে একটা চামচ দিয়ে বা হাত দিয়ে এবং একটু তেলও এটার সাথে আমি দিয়ে দিব। দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখাবো। তো সব মশলা দেওয়া হয়ে গেল, এখন দিয়ে দিব অল্প করে তেল। এই যে আস্ত জিরা কিন্তু বেটেও নিয়েছি, আবার গুঁড়ো করেও নিয়েছি। তো সব মশলা দেওয়া শেষ। খাসির মাংসে একটু বা যে কোনো মাংসে একটু মশলা বেশি লাগে, বিশেষ করে খাসির মাংস বা অন্য কোনো মাংস রান্না করলে। তো এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলা সহ মাংসটা খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিব বা হাত দিয়ে মিশিয়ে নিব। আমি আজকে চামচ দিয়ে মিশাবো, আপনারা চাইলে হাত দিয়েও এটাকে মিশিয়ে নিতে পারেন। তো এটা মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে আধা ঘন্টা থেকে 40 মিনিট আমি এটা ম্যারিনেট করার জন্য রেখে দিব। এটাতে কোনো লেবু বা টক দই কিছুই ব্যবহার করব না। তো হয়ে গেল মশলা দিয়ে মাংসটা মাখানো। এখন আমি চুলায় একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম। তো প্রথমে তেল এবং পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দিব। পেঁয়াজটা একদম ভাজা ভাজা করে নিব, লাল লাল করে ভাজা ভাজা করে নিব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন এই যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। দিয়ে মশলা ধুয়ে একটু পানি এটার সাথে দিয়ে দিব। দিয়ে আমি এটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিব। মাংসটা সিদ্ধ হতে যে কয়টা সিপি লাগে আপনারা আপনাদের পরিমাণ মতো বা আন্দাজ বুঝেই দিবেন। তো আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং শুকনো মরিচ, আর সাথে তেল এবং পেঁয়াজ কুচি। তো এটাকে আবার খুব ভালো করে আমি একটু ভাজা করে নিব। ভাজা করে নিয়ে প্রেশার কুকারে যে মাংসটা আমি সিদ্ধ করে নিয়েছি, ওটা তো ম্যারিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে, সেই সিদ্ধ করা মাংসটা আমি এখন পাত্রে দিয়ে দিচ্ছি। আর প্রথমে যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা আমি এখন মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি, বাকি মশলাটা দিয়ে এটাকে এখন ভালো করে জাল করে নিব। ঝোলটা একদম গাঢ় হয়ে আসলে বা শুকিয়ে গেলে আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব মজাদার খাসির মাংস রান্না। তো এইভাবে আপনারা খাসির মাংস একটু রান্না করে দেখবেন। একটু বিভিন্ন প্রসেসগুলোতে একটু সময় লাগবে, বাট রান্না করতে সর্বোচ্চ আপনার আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগবে। একদম তুলতুলে নরম মাংস হয়ে গিয়েছে, আর কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে। হয়তো ক্যামেরার জন্য একটু ডিপ লাইট লাগতে পারে, বাট খুবই মজা হয়েছিল খেতে। আর নামানোর আগে কিন্তু কয়েকটা কাঁচামরিচ আমি দিয়েছিলাম, দিয়ে একটু জাল করে নিয়েছিলাম। কাঁচামরিচটা দেওয়াতে ফ্লেভারটা ভালো আসে বা গন্ধটা ভালো আসে। তো হয়ে গেল খাসির মাংস রান্না করা। আপনারা যারা মজা করে খাসির মাংস রান্না করতে পারেন না, তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, কোনো রকম গন্ধ বের হবে না, মাংসের অসাধারণ স্বাদ হবে, আর আঙুল চেটেপুটে ভাত খেতে পারবে, আপনার রান্নার ফ্যান হয়ে যাবে সবাই। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।